বোঝা যাচ্ছে? বলেছে a gas the molecules of which have a mass m, এটা m ধরো, is at equilibrium at absolute temperature T. The root mean square of the, বের করতে বলছে কোশ্চেন নাম্বার 2 টাতে, root mean square, ভালো করে পড়ো, root mean square of the relative velocity. রিলেটিভ, এই একটা কথাই ভুলে দিচ্ছে, দেখছো একটা কথাই অঙ্ক চেঞ্জ করে দিচ্ছে। করতে গেলে কি করতে হবে? রিলেটিভ ভেলোসিটি প্রথমে বের করতে হবে, তাই না? রিলেটিভ ভেলোসিটি বের করতে হবে, রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি। তাহলে কি হবে রিলেটিভ ভেলোসিটি? ভি আর সমান v1 মাইনাস v2, v1 মাইনাস v2। তাহলে এর তুমি স্কোয়ার করতে হবে তাহলে তোমাকে আগে, তাই না? ভি আর এর হোল স্কোয়ার মানে v1 মাইনাস v2 এর হোল স্কোয়ার, তার মানে কি হয় এটা? v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার মাইনাস 2v1 v2। ওকে, নম্বরে নিলাম কি? ভেলোসিটি নিলাম। 2 নম্বর কি করলাম? এখান থেকে ভেলোসিটির স্কোয়ার করলাম, তারপরে আমরা কি করলাম? ভেলোসিটির স্কোয়ারের এভারেজ নিলাম, এবং তারপরে আমরা কি করি? তার আমরা রুট নিয়ে নিই, তাই না? ভেলোসিটির স্কোয়ারের এভারেজের রুট নিয়ে নিই, এটাই মানে তো হচ্ছে কি রুট মিন স্কোয়ার ভেলোসিটি, ভি আর এম এস, এটাই না এই জিনিসটা? এবার তোমাকে এখানে বলেছে রিলেটিভ ভেলোসিটি রুট মিন স্কোয়ার, রিলেটিভ ভেলোসিটি স্কোয়ার প্রথমে নিয়ে নাও, এর তুমি এভারেজ নিয়ে নাও, মানে কি হবে? v1 স্কোয়ারের এভারেজ প্লাস v2 স্কোয়ারের এভারেজ মাইনাস 2 v1 এর এভারেজ v2 এর এভারেজ, তাই না? v1 এর এভারেজ আর v2 এর এভারেজ কি হয়? এবার আমরা এটাকে, এটার মানও তোমার 0 হয়ে থাকে, আগের দিন করেছিলাম, এটার মানও 0 হয়ে থাকে। আচ্ছা, v1x এর স্কোয়ারের এভারেজ প্লাস v1y স্কোয়ারের এভারেজ প্লাস v1z তার স্কোয়ারের এভারেজ প্লাস v2x স্কোয়ারের এভারেজ প্লাস v2y স্কোয়ারের এভারেজ প্লাস v2z স্কোয়ারের এভারেজ। এবার প্রত্যেকটা স্কোয়ার টার্ম থেকে আমরা এনার্জি কত পাই? মানে প্রত্যেকটা ভেলোসিটি স্কোয়ারের এভারেজ কত হয়? কেভিটি বাই এম, কেভিটি বাই এম। তাহলে এখানে 6টা কেভিটি বাই এম হবে, তাই না? 6টা কেভিটি বাই এম হবে, তাহলে তোমার অ্যান্সার হবে কত? 6 kVt upon m. This is the answer, option D is the correct.